আপনি কি জানেন কেন পেঙ্গুইনরা এভাবে মলত্যাগ করে এবং এই পেঙ্গুইনরা প্রতি ঘন্টায় প্রায় 30 বার এভাবে মলত্যাগ করে? আপনি কি এটা জানেন পেঙ্গুইনের জন্ম কিভাবে হয় এবং সমগ্র বিশ্বের দুটি বৃহত্তম পেঙ্গুইন কোথায় পাওয়া যায়? তাহলে আসুন পেঙ্গুইন সম্পর্কিত কিছু বিশেষ বিষয় সম্পর্কে জেনে নিই। প্রথমে আমরা তাদের জীবন চক্র সম্পর্কে জানব। এই প্রক্রিয়ায় প্রথমে পুরুষ এবং স্ত্রী পেঙ্গুইন মিলিত হয়, যেমনটি আপনি দেখতে পাচ্ছেন, এবং তাদের মিলন কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হয়। মিলন প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার কয়েকদিন পর স্ত্রী পেঙ্গুইন ডিম পাড়ার অবস্থায় আসে। আসুন আপনাকে বলি, স্ত্রী গর্ভকালীন সময়কাল প্রায় 3 থেকে 4 সপ্তাহ হয়। গর্ভকালীন সময় শেষ হলে স্ত্রী ডিম পাড়ে। যেমনটি আপনি দেখতে পাচ্ছেন সে কিভাবে ডিম পাড়ছে। ডিম পাড়ার পরপরই স্ত্রী তার ডিম পুরুষ পেঙ্গুইনের কাছে হস্তান্তর করে। এরপর পুরুষ পেঙ্গুইন সেই ডিমগুলো তার পায়ের উপর রেখে বাচ্চা ফোটানোর দায়িত্ব নিয়ে নেয়। এই সময় স্ত্রী পেঙ্গুইন খাবারের সন্ধানে বেরিয়ে পড়ে আর পুরুষ পেঙ্গুইন তার সঙ্গীর ফিরে আসার অপেক্ষা করে। বন্ধুরা, পেঙ্গুইনের জীবন চক্রের সবচেয়ে অনন্য বিষয় হলো পুরুষ পেঙ্গুইনরা তাদের বাচ্চাদের যত্ন নেয়, কারণ স্ত্রী পেঙ্গুইনদের ফিরে আসতে প্রায় 1 মাস সময় লাগে। তা সত্ত্বেও পুরুষ পেঙ্গুইন স্ত্রী পেঙ্গুইনের জন্য খাবার সংগ্রহ করে এবং একসাথে তারা পালাক্রমে বাচ্চাদের খাওয়ায়। এভাবে এই বাচ্চাগুলোর বিকাশ হতে প্রায় 7 সপ্তাহ থেকে 13 মাস পর্যন্ত সময় লাগে। 1 বছর শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই এরা সম্পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়ে ওঠে। এখন এই প্রাপ্তবয়স্ক পেঙ্গুইনরা নিজেরাই তাদের খাবার খুঁজে নিতে পারে। এজন্য তারা সমুদ্রের দিকে এগিয়ে যায়, যেখানে তাদের জন্য প্রচুর খাবার পাওয়া যায়। এভাবেই তাদের জীবন চলতে থাকে। আমরা যদি পেঙ্গুইনের প্রজাতির কথা বলি, তাহলে মোট 45টি প্রজাতি রয়েছে। পেঙ্গুইন প্রধানত অ্যান্টার্কটিকা এবং তার আশেপাশের অঞ্চলে পাওয়া যায়। সেখানকার তাপমাত্রা -40°C পর্যন্ত পৌঁছায়। মানে আপনি বুঝতেই পারছেন এই পাখিরা যে ধরনের তাপমাত্রায় বাস করে সেখানে আমরা মানুষরা টিকতেই পারবো না। পেঙ্গুইনরা অন্যান্য পাখির মতো উঠতে পারে না, তবে তারা সাঁতারে বিশেষজ্ঞ। তারা -1.8°C তাপমাত্রায় পানিতেও সাঁতার কাটতে পারে। বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক পেঙ্গুইন পাওয়া যায় অ্যান্টার্কটিকার পশ্চিম উপকূলে। হাজার হাজার পেঙ্গুইন একসাথে বসবাস করে, যাকে বলে পেঙ্গুইন কলোনি। আর এমন একটি নয়, সেখানে রয়েছে 66টি পেঙ্গুইন কলোনি। আপনি জেনে অবাক হবেন এই অঞ্চলে 60 লক্ষেরও বেশি পেঙ্গুইন বাস করে। পেঙ্গুইনের বাসস্থানের চারপাশে কিছু অদ্ভুত দাগ দেখা যায়। এই দাগগুলো আসলে পেঙ্গুইনের মল। বিশ্বাস করা হয় পেঙ্গুইনের হজম প্রক্রিয়া খুব অদ্ভুত এবং তারা ঘন ঘন মলত্যাগ করে। যদি আপনি তাদের খুব কাছে যান এবং দূরত্ব বজায় না রাখেন, তাহলে তারা আপনার দিকেও মলত্যাগ করতে পারে, কারণ তাদের মল প্রায় 8 কিলোমিটার/ঘন্টা বেগে 7 ইঞ্চি দূরে ছিটকে পড়ে। আশ্চর্যের বিষয় হলো পেঙ্গুইনের মল থেকে যে গ্যাস নির্গত হয় তা কার্বন পরিপাকের মাধ্যমে উৎপন্ন হয় এবং এটি সাধারণ কার্বন ডাই অক্সাইডের চেয়ে 400 গুণ বেশি ক্ষতিকর। পেঙ্গুইনরা অ্যান্টার্কটিকায় ক্রমাগত এই গ্যাস ছড়িয়ে দিচ্ছে, যার ফলে বিশ্ব উষ্ণায়নের প্রভাব প্রথমে অ্যান্টার্কটিকাতেই বেশি দেখা যাচ্ছে। ادخلوا الجنة أنتم وأزواجكم تحبرون